এই লিজেন্ডরা কেমন আছো তোমরা? চলো শুরু করা যাক। এটার আগের পার্ট কয়টা দেখো, যা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বুঝতে সুবিধা হবে। এবারে একবার বাইতে রয়েছে জন্য আলোচনা করতে পারে, তার চ্যানেলটা লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার লোকালিটি করার সাথে লাইক সাবস্ক্রাইব করার জন্য। দ্বিতীয় এপিসোডের শেষে আমরা দেখেছিলাম সেরিকে জোচল সবার সামনে ক্যাপ্টেন রির ঘর থেকে বের করে আনলে তখন সেখানে ক্যাপ্টেন রি পিয়ংগিয়ং থেকে এসে বল সেরি ক্যাপ্টেন রির ফিয়ন্সে। সেরিকে রি ফিয়ন্সে বলায় গ্রামের সবাই অবাক হয়ে যায়। আর এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়। তৃতীয় এপিসোড শুরু করার আগে আপনারা যারা এখনো প্রথম আর দ্বিতীয় এপিসোড দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এপিসোডগুলো দেখে আসুন, তা না হলে এই এপিসোডের সবকিছুই আপনার মাথার উপর দিয়ে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। তৃতীয় এপিসোডের শুরুতেই জোচল রিকে বলে, আমি জানতাম না যে আপনার ফিয়ন্সে আছে, আমি আসলে দুঃখিত। জোচল সেরিকে দেখিয়ে বলে, উনি যদি আপনার ফিয়ন্সে হন তাহলে তো পিয়ংগিয়ং থেকে এসেছেন। জোচল রিকে চুপ থাকতে বড় ভাই আরেকটু দেখো, ভালো লাগবে। দেখে বলে, নিয়ম পালনের জন্য আমার প্রশ্নের জবাব দিন। আপনার ফিয়ন্সের পিয়ংগিয়ং এর রেসিডেন্ট কার্ড আর ফ্রন্টলাইন এন্ট্রি পাস দেখাতে হবে। রি তখন বলে, আমার ফিয়ন্সে সাউথ কোরিয়া থেকে এসেছে। সাউথ কোরিয়ার কথা শুনে গ্রামের সবাই অবাক হয়ে যায়। জোচল বলে, তুমি কি বলতে চাইছো? রি বলে, এটাই কি, ও ডিভিশন 11 থেকে এসেছে। যেমনটা আপনারা জানেন ডিভিশন 11 এর ব্যাপারে কোনো প্রকার তথ্য প্রকাশ করা নিষিদ্ধ, যার জন্য আমি ওর পরিচয় দিতে পারবো না। এরপরে রি সেরিকে সেখান থেকে বাড়ির ভিতরে নিয়ে আসে এবং সেরিকে বলে, তুমি ঠিক আছো তো? সেরি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। সেরি তখন রির কাছে ডিভিশন 11 কি সেটা জানতে চাইলে রি বলে, ডিভিশন 11 স্পেশাল এজেন্ট আর তাদের পরিবারের খেয়াল রাখে যারা কিনা সাউথ কোরিয়ায় কাজ করে, এক কথায় স্পাই। সেরি বলে, তার মানে তুমি সবাইকে বলেছো আমি একজন স্পাই? সেরি বলে, এখন আমরা কি করব? তারা যদি জেনে যায় তুমি তাদের মিথ্যা বলেছ? রি বলে, আমাদের শুধু আর একটা দিন নাটক করতে হবে, কারণ কাল রাতে তুমি এখান থেকে চলে যাবে। তখন গ্রামের কিছু মহিলারা মেইন ডোরে নক করলে রি মেইন ডোর খুললে গ্রামের মহিলারা রিকে অনেকগুলো খাবার দেয়। রি এতগুলো খাবার একা নিতে পারবে না দেখে সেরি এসে রিকে সাহায্য করে। এরপরে গ্রামের মহিলারা যাওয়ার সময় বলাবলি করে ক্যাপ্টেন রির সাথে ওকে একদম মানায়নি। সেরি আবার মহিলাদের বলা কথাগুলো শুনে ফেলে। সেখান থেকে ঘরে এসে সেরি রিকে বলে, আমি এখান থেকে যাওয়ার পরে ওদের কি বলবে? যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে রি বলে, আমার পার্সোনাল ব্যাপারে কেউ কিছু জিজ্ঞাসা করবে না। এরপরে রাতে বড় ভাই আরেকটু দেখো, ভালো লাগবে। ঘুমানোর সময় সেরি অনেক কথা বলছিল, যার জন্য রি সেরিকে চুপ করে ঘুমাতে বললে সেরি বলে, আজকে আমার সাথে এত কিছু ঘটে গেল, এখন এই পরিস্থিতিতে আমার ঘুম আসবে কি করে? সেখান থেকে সিন চেঞ্জ হলে আমাদের এই ড্রামার সেকেন্ড ফিমেল লিড ক্যারেক্টার ড্যানকে দেখানো হয়। ড্যান রাশিয়া থেকে স্টাডি শেষ করে আজ নর্থ কোরিয়ায় ফিরছে। তখন আমরা জানতে পারি ড্যান হলো ক্যাপ্টেন রির আসল ফিয়ন্সে। তখন আমরা সেখানে সেরির ফিয়ন্সে জুনকে দেখতে পাই, যে কিনা সেরির ভাইয়ের 1 বিলিয়ন টাকা চুরি করে নর্থ কোরিয়ায় পালিয়ে এসেছে। জুন তো ড্যানকে প্রথমবার দেখেই ফিদা হয়ে যায়। সিন চেঞ্জ হলে আমাদের জোচলকে দেখানো হয়। জোচল তখন ওয়ার ট্যাপ রুমে গিয়ে একজন অফিসারকে সাইডে ডেকে বলে, ক্যাপ্টেন রি হচ্ছে ক্যাপ্টেন মুর ভাই, সে এখন আউটপোস্টে আছে, ওর উপরে নজর রাখো, আর ও কিন্তু অনেক চালাক, ওর থেকে একটু সাবধানে থেকো। অফিসারটি বলে, আমরা নতুন একটি ডিরেকশনাল মাইক্রোফোন পেয়েছি, যেটা ঘরে সেট করা লাগবে না, ঘরের বাইরে থেকে সবকিছু শুনতে পাবো। জোচল বলে, ক্যাপ্টেন রির সাথে একটা মেয়ে থাকছে, মেয়েটি বলেছে সে ডিভিশন 11 থেকে এসেছে, কিন্তু আমার ওর কথায় বিশ্বাস হচ্ছে না, ওর উপরেও নজর রেখো। বলেই জোচল সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের দেখানো হয় জোচল গ্যাং এই অফিসারের সাহায্যে ক্যাপ্টেন রির ভাই ক্যাপ্টেন মুকে মেরে ফেলেছিল। তখন অফিসারটি সেখানে দাঁড়িয়ে কান্না করে, কারণ তার কিছুই করার ছিল না। জোচল অফিসারটিকে তার পরিবারের ভয় দেখিয়ে কাজ করায়। পরের দিন রি যখন কাজে যাবে, সেরি তখন গ্রামের সবার সামনে রির ওয়াইফ হবার নাটক করে এবং গ্রামের সেই মহিলারা সেরিকে রির সাথে দেখে জ্বলতে থাকে। সেরি রির সাথে এমনটা করেছে কারণ সেদিন রাতে মহিলাগুলো রি আর সেরিকে একসাথে দেখে বলেছিল রির সাথে সেরিকে একদম মানায়নি, যার জন্য সেরি সবার সামনে এমনটা করে দেখালো তাদের দুজনকে একসাথে কতটা সুন্দর লাগে। এরপরে রি তার কমরেডদের ডেকে বলে, আজকে রাতে সব ঝামেলা শেষ হয়ে যাবে, আর ততক্ষণের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। আর সমুদ্র থেকে বের হওয়ার জন্য কোনো নৌকা পেয়েছো? ইউ বলে, হ্যাঁ পেয়েছি, কিন্তু 20,000 ওয়ানের ফোন কার্ড দিতে হবে। রি মিউকে বলে, নৌকাওয়ালার সাথে দেখা করার সময় ঠিক করেছো কিনা? মিউক বলে, হ্যাঁ, উনি ঠিক রাত 11টার সময় আসবে আর 5 মিনিটের জন্য দাঁড়াবে। এরপরে কমরেডরা ক্যাপ্টেন রির বাড়িতে আসে। অপরদিকে ক্যাপ্টেন রির বাড়ির সামনে সেই অফিসার নতুন মাইক্রোফোন লাগায় এবং সেরির সকল কথোপকথন নোট করতে থাকে। অন্যদিকে রি
10 নাম্বার গার্ড পোস্টে এসে সেখানের হেড অফিসারের সাথে কথা বলে বুঝতে পারে মাউন্ট সুসিওকে মারা যাওয়া সেই চোরদেরকে 3টে অদ্ভুত দেখতে ট্রাক ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল। রি হেড অফিসারের কাছ থেকে জানতে পারে ট্রাকগুলো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের ছিল আর ট্রাকের সামনে ধারালো কিছু লাগানো ছিল। অফিসারটি আরো বলে যদি ওই ধারালো জিনিসের সাথে কোনো গাড়ির ধাক্কা লাগে তাহলে মনে হয় না গাড়ির ভিতরে থাকা কেউ বেঁচে থাকতে পারবে। অপরদিকে জোচল জুনের সাথে দেখা করতে আসে। তখন আমরা জানতে পারি জুন জোচলের সাথে ডিল করেছে যাতে করে কেউ জানতে না পারে জুন একজন সাউথ কোরিয়ান। নর্থ কোরিয়ান কোনো অফিসার যদি জানতে পারে জুন একজন সাউথ কোরিয়ান তাহলে তাকে মেরে ফেলবে। আর আমরা আগে থেকেই জানি নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মাঝে সাপে নেউলের সম্পর্ক। অপরদিকে সেরির ছোট ভাই জুনকে পাগলের মতো খুঁজছে এবং সে এখন জানতে পেরেছে জুন নর্থ কোরিয়ায় আছে, যার জন্য সে তার লোক লাগিয়ে দেয় জুনকে নর্থ কোরিয়ায় খোঁজার জন্য। অপরদিকে একটি ছেলে পিউর ইউনিফর্ম চুরি করতে এলে পিউ তাকে ধরে আনলে সেরি ছেলেটির এই অবস্থা দেখে কিছু জামা কাপড় আর খাবার দিতে গেলে তখন সেখানে ক্যাপ্টেন রি এসে ছেলেটিকে হাত মুখ ধুয়ে আসতে বলে খাবার খাওয়ার জন্য। রির অসহায় বাচ্চাদের সাথে এত সুন্দর ব্যবহার দেখে সেরি অনেকটা খুশি হয়। অপরদিকে জোচল সেই অফিসারের কাছ থেকে জানতে পারে রি আর সেরি আজ রাতে পিয়ংইয়ং যাবে। এরপরে রি সেরিকে নিয়ে বের হয় সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। এরপরে নৌকায় উঠে তারা দুজন দুজনের সাথে পরিচিত হয়। এর আগে রি আর সেরি কেউ কারো নাম জানতো না, যার জন্য তারা পরিচিত হলো। তখন সেখানে নৌবাহিনীর একটি টিম এলে রি সেরিকে নিয়ে লুকিয়ে পড়ে। তখন নৌবাহিনীর টিম মেম্বাররা নৌকার নিচে দেখতে এলে তাদের থেকে বাঁচার জন্য রি সেরিকে কিস করে। আর এখানেই তৃতীয় এপিসোড শেষ হয়। 4 নম্বর এপিসোডের শুরুতেই নৌবাহিনীর টিমের হেড অফিসার সেরি আর রিকে কিস করতে দেখলে একটু অস্বস্তিতে পড়ে যায়। রি আর সেরিকে নৌকার নিচ থেকে বের করে এনে অফিসারটি বলে তোমরা এত দূর থেকে এখানে এসেছো এই সব করার জন্য, নৌকা ঘুরিয়ে এখান থেকে চলে যাও। সেরি তখন সেই শিপ দেখে রিকে বলে কিছু করো, দেখছো না শিপটা কত কাছে, আমরা এভাবে ফিরে যেতে পারি না। রি বলে আমরা সামনে যেতে পারবো না। সেরি তখন রেগে রিকে বলে মাফ করবেন, আমায় এখনই যেতে হবে, মরে গেলেও এখনই যেতে হবে। রি বলে তোমার জীবনের পরোয়া না থাকলে যেতে পারো, কিন্তু তোমার সাথে কি এই নৌকার ক্যাপ্টেনের মৃত্যুও চাও? তোমার কি মনে হয় ও এমনটা করবে? এরপরে আমরা দেখতে পাই সেরি নৌকা থেকে নেমে রিকে বলে আমি নিরাশ হইনি, আগামী সপ্তাহে আবারও যাব। রি বলে এটা আর সম্ভব নয়। সেরি বলে চেষ্টা করা যায়। রি বলে একবার সি কন্ট্রোল অর্ডার চালু হয়ে গেলে 10 থেকে 15 দিনের আগে সেটা ওঠাবে না। এরপর আমরা দেখতে পাই সেরি বাড়ি ছেড়ে চলে গেছে। রি তখন সেরিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে সেরি প্যারাশুট নিয়ে পাহাড় থেকে লাফ দেওয়ার চেষ্টা করে। সেরি তখন ভায়ারলেস দিয়ে সিগন্যাল পাঠায়, বাট অপর প্রান্ত থেকে কেউ রেসপন্স করে না। তখন সেখানে রি এসে সেরিকে ডাক দেয়। সেরি বলে তুমি এখানে কি করে এলে? রি বলে তুমি যখন আসছিলে তখন আমি শব্দ শুনতে পেয়েছিলাম। সেরি বলে তুমি জানলে কিভাবে যে আমি এখানে আছি? রি বলে তুমি প্যারাশুট নিয়ে আসার দাগ দেখে। সেরি বলে তুমি আমার মেসেজ পড়েছো, আমি আর তোমায় সমস্যায় ফেলতে চাইনি। রি তখন বলে তুমি জানো যে এখান থেকে যাওয়ার পর বর্ডারে তোমার সাথে কি হবে? রি তখন সেরির ভায়ারলেস দেখে বলে তোমার কাছে ভায়ারলেস, আর এটা কখন থেকে চালু আছে? সেখান থেকে সিন চেঞ্জ হলে জোচলকে দেখানো হয়। জোচলকে একজন সিপাহী বলে মাউন্ট জানাম পাহাড় থেকে একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে, সিগন্যালটা সাউথ কোরিয়ায় যাচ্ছে। জোচল বলে পুরো এলাকা সিল করে দাও আর ভালো করে চেক করো। সেখান থেকে সিন রিদের কাছে গেলে রি বলে 10 মিনিটের মধ্যে এখানে আর্মি চলে আসবে, এক্ষুনি আমাদের এখান থেকে বের হতে হবে। এটা বলে রি সেরিকে নিয়ে পাহাড় থেকে লাফ দেয়। আর তখন সেখানে জোচল এসে কাউকে দেখতে পায় না। সেখান থেকে সিন চেঞ্জ হলে আমরা মার্কেটের দৃশ্য দেখতে পাই। সেখানে আমাদের সেই অফিসারকে দেখানো হয় যে তার ছেলের জন্য মাংস কিনতে এসেছিল। তখন একজন চোর অফিসারের মানিব্যাগ চুরি করে পালায়। রি তখন মার্কেটেই ছিল। রি চোরগুলোর পিছু নেয়, পিছু নিয়ে চোরদের আস্তানায় পৌঁছে যায়। এরপরে রি চোরদের সাথে ফাইট করে অফিসারটির মানিব্যাগ অফিসারটিকে ফিরিয়ে দেয়। অন্যদিকে সেরি যখন কমরেডদের সাথে কথা বলছিল তখন গ্রামের দুজন মহিলা বাড়ির মেইন ডোরে নক করলে সেরি দরজা খুললে মহিলারা সেরিকে সিনিয়র কর্নেলের ওয়াইফের বার্থডে পার্টিতে ইনভাইট করলে। সেরি বলে ইনভাইট করার জন্য ধন্যবাদ, কিন্তু আমি অন্য কারো বার্থডে পার্টিতে যাই না বলেই মহিলা দুজনের মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। অপরদিকে জোচলের ডাইরেক্টর বন্ধু জোচলকে বলে ক্যাপ্টেন রি কি বদলা নেওয়ার ব্যাপারে কিছু বলেছে? জোচল বলে না। জোচল আরো বলে ক্যাপ্টেন রি তাড়াহুড়ো করে বদলা নিবে না, ওর মাথায় কিছু তো একটা চলছে, কারণ ও সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। জোচল তার বন্ধুকে বলে তুমি ইউনাইটেড ফ্রন্ট ডিপার্টমেন্টে কাউকে চিনো? জোচলের বন্ধু বলে হ্যাঁ, আমার একজন কাজিন ইউনাইটেড ফ্রন্ট ডিপার্টমেন্টে কাজ করে। কিন্তু কেন? জোচল বলে ক্যাপ্টেন রির ফিয়ান্সে আছে,
আর আমি শুনেছি সে ডিভিশন 11 থেকে এসেছে। এখানে কিছু ঘাপলা আছে, যার জন্য আমি তোমার গাড়িতে পিয়ংইয়ং গিয়ে তোমার কাজিনের সাথে দেখা করে জানবো ক্যাপ্টেন রির ফিয়ন্সি কি আসলেই ডিভিশন 11 থেকে এসেছে নাকি অন্য কিছু। এরপরে সেরি ক্যাপ্টেন রির র্যাঙ্ক বাড়ানোর জন্য সিনিয়র কর্নেলের ওয়াইফের বার্থডে পার্টিতে আসে, সিনিয়র কর্নেলের ওয়াইফকে পটানোর জন্য, এবং তাকে একটা সময় পটিয়েও ফেলে। আর এইদিকে রি তার কমরেডদের একজনকে নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আসে সেই অদ্ভুত দেখতে ট্রাক দেখার জন্য। রির কমরেড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্যাপ্টেনের সাথে কথা বলে তাকে ব্যস্ত রাখলে রি ভিতরে গিয়ে এক টুকরো লোহা নিয়ে আসে, যেগুলো সেই অদ্ভুত দেখতে ট্রাকে লাগানো ছিল। সিন চেঞ্জ হলে জোচলকে দেখানো হয়। জোচল তার বন্ধুর কাজিনের সাথে দেখা করে জানতে পারে ডিভিশন 11 থেকে কেউ আসেনি। সেখান থেকে সিন চেঞ্জ হলে সেরিদের ফ্যামিলিকে দেখানো হয়। সেরির বাবা তখন সেরির পরিবর্তে সেরির ছোট ভাইকে কোম্পানি চালাতে বলে। দুই ভাইয়ের মাঝে তখন কথা কাটাকাটি শুরু হয়। সেরির মা সেরির বাবাকে উদ্দেশ্য করে বলে, আমার মনে হয় তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো, কারণ এখন অবধি আমরা জানি না সেরির সাথে কি হয়েছে। এর জন্য সেরির জায়গা অন্য কাউকে দেয়াটা আমার মতে তাড়াহুড়ো ছাড়া কিছুই না। আর আমার মনে হয় সেরি অবশ্যই ফিরে আসবে। এরপরে রি সেরির জন্য সকালে কফি বানালে সেরি রিকে হাতের ইশারায় মাই হার্ট বলে। এটাকে কি বলে সেটা আমি জানি না, যার জন্য মাই হার্ট বললাম। আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। রি আর্মি ক্যাম্পে এসে মিউকের কাছ থেকে জানতে পারে সেরি রিকে হাতের ইশারায় মাই হার্ট বলেছে। সাউথ কোরিয়ায় এই ইশারাকে মাই হার্ট বলে। মিউক সাউথ কোরিয়ান ড্রামা দেখার কারণে সে এটার মানে জানে। মিউক রিকে বলে সেরি মনে হয় আপনাকে পছন্দ করে। পিউ তখন বলে ক্যাপ্টেন রি এমনটা কখনোই করবে না, কারণ তার বিয়ে তো অন্য কারোর সাথে ঠিক হয়ে আছে। এরপরের সিনে আমাদের রির ফিয়ন্সে ড্যানকে দেখানো হয়। ড্যান একটি শপিং মলে গিয়ে মার্কেট করে নতুন কাপড় পরে রির সাথে দেখা করার জন্য। অপরদিকে সেরি সিনিয়র কর্নেলের ওয়াইফের সাথে মার্কেটে এলে সেখানে সে তার কোম্পানির প্রোডাক্ট দেখে অনেক খুশি হয়ে যায়। এরপরে রির ফিয়ন্সে রির সাথে দেখা করার জন্য যখন ট্যাক্সি করে আসছিল তখন ট্যাক্সি নষ্ট হয়ে গেলে জুন সেখান দিয়ে যাওয়ার সময় ড্যানকে লিফট দেয়। অপরদিকে সেরিদের মার্কেট করতে করতে রাত হয়ে গেলে সেরি বাকিদের থেকে আলাদা হয়ে যায়। তখন সেরির সাথে যাওয়া মহিলারা রিকে বলে আপনার ফিয়ন্সে আমাদের সাথে মার্কেটে গিয়ে হারিয়ে গেছে। এই কথা শুনে রি সেরিকে খোঁজার জন্য বেরিয়ে যায় আর মার্কেটে এসে সেরিকে খুঁজে বের করে। আর এখানেই 4 নম্বর এপিসোড শেষ হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিও মনে হয় এখানে শেষ, তাহলে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও।